হ্যালো ফ্রেন্ডস, আজকে আমরা দেখব ভারতীয় সংবিধান, ইন্ডিয়ান কনস্টিটিউশন। যে কোনো কম্পিটিটিভ এক্সাম, যেমন WBPSCর, সেন্ট্রালে SSC, এদের আন্ডারে যে কোনো কম্পিটিটিভ এক্সাম যাদের মধ্যে পলিটি আসে, তো সেই সমস্ত এক্সামের জন্য এই ভিডিও সিরিজগুলো খুবই বেনিফিশিয়াল হবে। তো আমরা দেখব ভারতীয় সংবিধানে আমাদেরকে প্রথমত কি কি চ্যাপ্টার পড়তে হবে এবং কিভাবে পড়তে হবে। তো ভারতীয় সংবিধানকে মূলত তিনটে পার্টে আমরা ভাগ করতে পারি। একটা হচ্ছে সংবিধানের ভিত্তি এবং মূল ভাবনা, 2 নম্বরে সরকারের গঠন ও কার্যপ্রণালী, 3 নম্বরে হচ্ছে অন্যান্য সংস্থা ও বিশেষ বৈশিষ্ট্য। এবং প্রতিটা পার্টের আন্ডারে কি কি চ্যাপ্টার রয়েছে আমরা সেগুলো দেখব। প্রথমত হচ্ছে ফাউন্ডেশন অফ দ্য কনস্টিটিউশন, ভারতীয় সংবিধানের মূল ভাবনা। এর আন্ডারে কি কি চ্যাপ্টার রয়েছে, কি কি চ্যাপ্টার আমাদের পড়তে হবে সেগুলো আমরা দেখব। তো এর আন্ডারে যা যা চ্যাপ্টার রয়েছে সেটা হচ্ছে ভারতের সংবিধানের ঐতিহাসিক পটভূমি, সংবিধান প্রণয়ন এবং গণপরিষদ, প্রস্তাবনা, সংবিধানের প্রধান বৈশিষ্ট্য, ভারত ও তার ভূখণ্ড, নাগরিকত্ব, ফান্ডামেন্টাল রাইটস, রাষ্ট্রের নীতি নির্দেশক উপাদান অর্থাৎ DPSP, মৌলিক কর্তব্য, ফান্ডামেন্টাল ডিউটিস অর্থাৎ আমাদের কি কি কর্তব্য রয়েছে, এবং সংবিধান সংশোধন, অ্যামেন্ডমেন্ট অফ দ্য কনস্টিটিউশন, যে কীভাবে যখন সংবিধান সংশোধন হলে কিভাবে হবে সে সম্পর্কে আমরা এই চ্যাপ্টারে জানতে পারবো। তো টোটাল এই সংবিধানের ভিত্তি এবং মূল ভাবনা এর আন্ডারে যে সমস্ত অধ্যায়সমূহ রয়েছে সেখান থেকে আমরা যেটা জানতে পারি সেটা হচ্ছে সংবিধান কিভাবে গঠিত হয়েছে, তার প্রকৃতি, তার মূল নীতি এবং নাগরিক হিসাবে আমাদের কি কি অধিকার আছে এবং আমাদের কি কি কর্তব্য পালনীয়, এগুলো সম্পর্কে আমরা মূলত এই অধ্যায় সমূহ থেকে জানতে পারি। দ্বিতীয়ত আমরা দেখব গভর্নমেন্ট স্ট্রাকচার, সরকারের গঠন এবং কার্যপ্রণালী, কিভাবে সরকার গঠিত হয়। তো এটা মেনলি 3টে হেড আছে, একটা হচ্ছে কেন্দ্র সরকার অর্থাৎ ইউনিয়ন গভর্নমেন্ট, একটা হচ্ছে রাজ্য সরকার স্টেট গভর্নমেন্ট, আর একটা হচ্ছে জুডিশিয়ারি বিচার বিভাগ। তো কেন্দ্রীয় সরকারের আন্ডারে কি কি পড়ে? সংসদ, লোকসভা, রাজ্যসভা অর্থাৎ পার্লামেন্ট, লোকসভা, রাজ্যসভা, প্রেসিডেন্ট, তারপরে প্রাইম মিনিস্টার, কাউন্সিল অফ মিনিস্টার, তারপর হচ্ছে ক্যাবিনেট কমিটিজ অর্থাৎ মন্ত্রিসভা। এগুলো কেন্দ্র সরকারের আন্ডারে পড়ে। মানে কেন্দ্র সরকারে যে সমস্ত জায়গা আইন প্রণয়ন হয় সেগুলো কিভাবে ফর্মুলেট হয়, তার বিশেষ আমরা বৈশিষ্ট্য এই চ্যাপ্টার থেকে জানতে পারি এবং ভীষণ ভাইটাল একটা রোল প্লে করে কম্পিটিটিভ এক্সামের এই জায়গাটা। তারপর রাজ্য সরকার, স্টেট গভর্নমেন্ট। রাজ্য সরকারের আন্ডারে আছে রাজ্যপাল, মুখ্যমন্ত্রী এবং রাজ্যের মন্ত্রিসভা, রাজ্য বিধানসভা অর্থাৎ স্টেট লেজিসলেচার। একই সিস্টেমটা একই, কিন্তু সেটা রাজ্যের জন্য কিভাবে ভূমিকা পালন করে, কিভাবে আইন প্রণয়ন হয় রাজ্যের ক্ষেত্রে সেটা আমরা জানতে পারি। তারপর হচ্ছে জুডিশিয়ারি, বিচার বিভাগ, সুপ্রিম কোর্ট, সবার উপরে হচ্ছে সুপ্রিম কোর্ট, তারপর হাইকোর্ট এবং সাবঅর্ডিনেটস কোর্ট, নিম্ন আদালত সমূহ। তো এখান থেকে আমরা যেটা জানতে পারি যে ভারতের আইন কিভাবে কার্যকর হয়, কে তা কার্যকর করে এবং কে তা বিচার দেয়, এ সম্পর্কে আমরা বিশদ জানতে পারি সরকারের গঠন এবং কার্যপ্রণালী এই পার্টটা থেকে, কনস্টিটিউশনের এই পার্টটা থেকে আমরা বিশদভাবে জানতে পারি। এবং কম্পিটিটিভ এক্সামের প্রায় 50% পলিটির কোশ্চেন এই হেডটা থেকেই আসে, এই পার্টটা থেকেই কিন্তু আসে, ভীষণ ইম্পর্টেন্ট একটা অংশ। তারপরে আসে অন্যান্য সংস্থা এবং বিশেষ বৈশিষ্ট্য, আদার ইনস্টিটিউশন অ্যান্ড স্পেশাল ফিচার্স। ফেডারেল ব্যবস্থা, কেন্দ্র ও রাজ্য সম্পর্ক, কিভাবে আমাদের স্ট্রাকচার হয়েছে এবং কেন্দ্র রাজ্যের মধ্যে কিভাবে সম্পর্ক মেনটেন হয়, আর্থিক, রাজনৈতিক যে সমস্ত সম্পর্ক রয়েছে। তারপর রাজ্যগুলির মধ্যে পরস্পরের সম্পর্ক, দুটো রাজ্যের মধ্যে কিভাবে এটা মেনটেন হয়, এগুলো আমরা এই চ্যাপ্টার থেকে জানতে পারি। জরুরি অবস্থা সংক্রান্ত বিধান, সাংবিধানিক সংস্থা, কনস্টিটিউশনাল বডিজ, যেমন ইলেকশন কমিশন, UPSC, তাদের কি বিধান রয়েছে, তাদের জন্য কি বিধান রয়েছে, এগুলো জানা যায়।
তারপর অসাংবিধানিক সংস্থা, নন কনস্টিটিউশনাল বডিজ, তাদের সম্পর্কে কি বিধান রয়েছে এগুলো সম্পর্কে জানা যায়। পঞ্চায়েতি রাজ এবং পৌরসভা, অনগ্রসর এবং সংখ্যালঘুদের জন্য বিশেষ বিধান, সরকারি ভাষা এবং ট্রাইব্যুনাল, অনগ্রসর এবং সংখ্যালঘুদের জন্য বিশেষ বিধান, রাজনৈতিক দল এবং চাপ সৃষ্টিকারী গোষ্ঠী, নির্বাচন ও দলত্যাগ বিরোধী আইন, অধিকার সংক্রান্ত বিষয় এবং সাম্প্রতিক রাজনীতি। এখান থেকে আমরা টোটাল যেটা জানতে পারি সেটা হচ্ছে বিভিন্ন সংস্থা এবং বিশেষ বিধানের মাধ্যমে ভারত কিভাবে সুন্দরভাবে চলে।